স্বাগতম বন্ধুরা, আপনাদের সবাইকে রাইজ অ্যান্ড শাইনে। ছাত্র জীবনের সময় ব্যবস্থাপনা শুধু সফলতার চাবিকাঠি নয়, এটি ব্যক্তিগত উন্নতির দিকেও একটি বড় পদক্ষেপ। আজ আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে সময়ের সঠিক ব্যবহার করে আপনি আপনার পড়াশোনা, পরীক্ষা এবং জীবনের অন্যান্য কাজে সফল হতে পারেন। চলুন আজকের এই ভিডিও শুরু করুন। আর একটা কথা, ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন আজকের এই ভিডিও আপনাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওয়ে আমরা কিছু কিছু পার্টে ভাগ করে নিই। এই পার্টগুলো যদি আমরা প্রত্যেকদিন অভ্যাস করি, তাহলে অবশ্যই আমরা সঠিক সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট করতে পারি। তো আজকের ভিডিওয়ে কাজের প্রায়োরিটি নির্ধারণ করা বা প্রাধান্য নির্ধারণ করা। প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল হলো প্রাধান্য নির্ধারণ করা, বা কোন কাজের প্রায়োরিটি কত সেই অনুযায়ী কাজকে সাজিয়ে নেওয়া। আমরা সবাই জানি প্রতিদিন আমাদের সামনে অনেক কাজ থাকে, ক্লাসের হোমওয়ার্ক, প্রজেক্ট, পরীক্ষার প্রস্তুতি এবং আরো অনেক কিছু। কিন্তু সব কাজের গুরুত্ব সমান নয়, আমাদের সময় সীমিত, তাই সঠিকভাবে সব সাজিয়ে গুছিয়ে নিতে হবে, তো প্রাধান্য নির্ধারণ করতে হবে। তো তাই প্রাধান্য নির্ধারণ করা কিন্তু অপরিহার্য। একজন ছাত্রের উদাহরণ ধরা যাক। রিয়া একটি উচ্চ মাধ্যমিকের ছাত্রী। তার সামনে দুটো কাজ রয়েছে, আগামী সপ্তাহে গণিতের পরীক্ষা এবং আগামী মাসের বিজ্ঞান মেলায় প্রজেক্ট জমাতে। তো রিয়া প্রথমে কি করবে, কি করা উচিত তার? রিয়া প্রথমে এক্সেনহাওয়ারের ম্যাট্রিক্স ব্যবহার করে তার কাজগুলোকে 4 ভাগে ভাগ করবে। সে বুঝতে পারে যে গণিত পরীক্ষাটা আগে এবং গুরুত্বপূর্ণ, তাই প্রথমে গণিত পড়া বা ম্যাথ পড়া বা ম্যাথ প্র্যাকটিস করা শুরু করে দেওয়া উচিত, এবং পরে বিজ্ঞান প্রজেক্টের জন্য সময় রেখে দিয়ে সেটাকে গুছিয়ে রাখা। এতে তার প্রস্তুতি সঠিকভাবে হয় এবং সে তার সময়ের সর্বোত্তম ব্যবহার করতে পারে। এইভাবেই প্রাধান্য বা প্রায়োরিটি নির্ধারণের মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারেন যে কোন কাজটি আগে করতে হবে এবং কোন কাজটি পরে করলেও চলবে। স্টেপ 2, টু ডু লিস্ট তৈরি করুন। মেক এ টু ডু লিস্ট। দ্বিতীয় কৌশল হলো টু ডু লিস্ট তৈরি করা। টু ডু লিস্ট শুধু কাজের তালিকা নয়, এটি আপনার প্রতিদিনের কাজগুলোকে একটি নীল নকশার মধ্যে ফেলে দেওয়া। এটি আপনাকে মনে করিয়ে দেয় কোন কাজগুলো শেষ করতে হবে আর কোন কাজগুলো অপেক্ষা করছে, যেটাকে এবার ধরতে হবে। ধরা যাক আদিত্য নামের একজন ছাত্র প্রতিদিন সকালে একটি টু ডু লিস্ট তৈরি করে। সে তার হোমওয়ার্কের পাশাপাশি ব্যায়াম ও অতিরিক্ত পড়ার জন্য সময় রাখে। লিস্টে সে প্রতিদিনের কাজগুলোতে চেকমার্ক দেয়। এই ছোট্ট অভ্যাসটি আদিত্যকে তার সময়ের সঠিক ব্যবস্থাপনা করতে এবং গুরুত্বপূর্ণ কাজগুলো সময় মতো সম্পূর্ণ করতে সাহায্য করে। টু ডু লিস্ট তৈরি করা মানে হলো নিজের জন্য একটি সঠিক রুট ম্যাপ তৈরি করা। যখনই আপনি একটি কাজ সম্পন্ন করেন, আপনি অনুভব করবেন যে আপনি একটি বড় সাফল্য অর্জন করেছেন, যা আপনার মনের আত্মবিশ্বাসকে অনেক গুণ বাড়িয়ে দেয়। তৃতীয় স্টেপ বা পার্ট 3, পোমোডোরো টেকনিক ব্যবহার করুন। ইউজ দ্য পোমোডোরো টেকনিক। তো এর পরবর্তী কৌশলটি হলো পোমোডোরো টেকনিক। এই পদ্ধতিটি খুবই সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী। 25 মিনিটের জন্য একটানা একটি কাজ করুন এবং তারপরে 5 মিনিটের জন্য বিরতি। এই পদ্ধতিটি মনোযোগ ধরে রাখতে এবং মানসিক চাপ কমাতে
খুব সাহায্য করে। আবার একজন ছাত্রের উদাহরণ দিই। একজন ছাত্র, ধরে নিন সোহিনী, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে প্রতিদিন 25 মিনিট করে অধ্যয়ন করে এবং 5 মিনিট করে বিরতি নেয়। প্রতিটি বিরতিতে সে ছোট করে হাঁটে, একটু জল খায় বা চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকে আর মনে করতে থাকে এই যে আগের 25 মিনিটে সে যা পড়াশোনা করলো তা কতটুকু তার মনে আছে। এই পদ্ধতিতে তার পড়াশোনার গতি এবং মন উভয়ই বাড়ে এবং মনে রাখার শক্তি অনেক গুণ বেড়ে যায়। পোমোডোরো টেকনিকের মাধ্যমে সোহিনী তার পড়াশোনার প্রতি মনোযোগ ধরে রাখতে পারে এবং দীর্ঘ সময় ধরে পড়াশোনা করলেও তার মধ্যে একঘেয়েমি আসে না। চতুর্থ স্টেপ, পার্ট 4, না বলতে শিখুন। লার্ন হাউ টু সে নো। সময় ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হলো না বলতে শেখা। এটি হয়তো কঠিন মনে হতে পারে, কিন্তু নিজের সময় এবং কাজের গুরুত্ব বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে শিখতে হবে। উদাহরণস্বরূপ, সুবায়ু নামের এক ছাত্রের সামনে সপ্তাহে একটি বড় পরীক্ষা আছে। তার বন্ধুরা তাকে সিনেমা দেখতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু সুবায়ু ভদ্রভাবে না বলে দেয়। সেজন্য যে সে খুব ভালো মতনই জানে এই মুহূর্তে তার প্রধান লক্ষ্য হলো পরীক্ষায় ভালো করা এবং সে তার সময় পড়াশোনায় ব্যয় করতে চায়, অন্য কোথাও না। না বলতে শেখা মানে নিজের লক্ষ্য এবং অগ্রাধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং অন্যের চাপে পড়ে তা ভেঙে না ফেলার দাম্ভিক বা সাহসিক পদক্ষেপ। মাল্টিটাস্কিং এড়িয়ে চলুন। আজকালকার দিনে এই মাল্টিটাস্কিং এর গ্রাসে কিন্তু অনেক ছাত্রছাত্রীরা পড়ে যাচ্ছে। পাশে মোবাইলে শর্ট দেখছে, সঙ্গে বই খোলা। এই মাল্টিটাস্কিং বন্ধ করতে হবে। অনেকেই মনে করেন মাল্টিটাস্কিং দক্ষতার প্রতীক, কিন্তু এটি প্রকৃতপক্ষে একটি বড় ভুল ধারণা। একসাথে একাধিক কাজ করার চেয়ে একটি মাত্র কাজ সম্পন্ন করা অনেক বেশি কার্যকর এবং মানসম্মত। ধরা যাক আয়ুষ নামের এক ছাত্র একসাথে ইংরেজি পড়তে চায়, হোয়াটসঅ্যাপে মেসেজ পড়তে চায়, ইউটিউবে ভিডিও দেখতে চায়। ফলাফল, সে কিছুতেই পুরোপুরি মনোযোগ দিতে পারে না এবং তার কাজেরও মান নষ্ট হয়। কিন্তু যখন আয়ুষ সমস্ত ডিভাইস বন্ধ করে এবং কেবল ইংরাজি বইটি নিয়েই বসে, তার পড়াশোনার মান অনেক ভালো হয় এবং তার সময়ও বাঁচে। তো বন্ধুরা, এই ছিল সময় ব্যবস্থাপনার কিছু কৌশল যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যা ছাত্র জীবনে অত্যন্ত কার্যকারী হতে পারে। মনে রাখবেন, সঠিক সময় ব্যবস্থাপনা কেবলমাত্র একটি অভ্যাস নয়, এটি সফলতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, এই ভিডিওটি যদি মনে করেন যে অন্যের কাজে লাগতে পারে, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করুন, লাইক দিন, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করুন, যেন এর পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। ধন্যবাদ আপনাদের সবাইকে। রাইজ এন্ড শাইনের সাথে থাকুন আর এগিয়ে চলুন।